এ দেখেন সেদ্ধ হয়ে গেছে পেঁপে, ডাঁটা, আলু, লাউ শাক সব একটা টমেটো দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে তেল বসিয়েছি, এটা সেদ্ধ হয়ে গেছে হালকা, এর জল ফেলবো না। এ দেখেন কালো জিরে, জিরে বাটার ঝোল মানে কালো জিরে মাস্ট। কাঁচা লঙ্কা দাও না করে কটা, ওই কাঁচা লঙ্কা বেটেছি যদি বা। এই দেখেন কালো জিরে দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। আর এই দেখেন এটা শুধু জিরে বাটা, আমার তো পরিমাণে এই দেখেন অনেকটা ঝোল হবে, দোকানে হবে, আমরাও আছি, ঘরের লোক খাবো, এটা খালি জিরে বাটা। আমি তো গোটা জিরে ব্যবহার করি, আমি গুঁড়োটা ব্যবহার করি না, গুঁড়োটা এমার্জেন্সি। এই যে কালো জিরের মধ্যে দিয়ে দিলাম, এটা হলো আদা কাঁচা লঙ্কা একটু এগুলো সব বাটা আছে, তেলের মধ্যে দিয়ে দিলাম, হ্যাঁ তার মধ্যে দাও। এই যে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু মেন আদা আছে তো ভালো করে ভাজতে হবে, না ভাজলে হবে না। আদাটা একটু ভালো করে না ভাজলে জিরে বাটা ঝোল একটু ভালো লাগে না, আদাটা মেরে দিতে হয়। আদাটা মারা হয়ে গেল, তাও আবার অল্প একটু টমেটো দিলাম একটু ভালো হওয়ার জন্যে, কেন আজকে আমি জিরে বাটা ঝোলে বাটা মাছও ছাড়বো, রুই মাছও ছাড়বো, চারাপোনাও ছাড়বো, যেহেতু লাউ শাকের ঝোল করছি। এই দেখেন এটা ভাজা ভাজা হয়ে গেল, এই আদাটা এবার এই জিরেটাকে দিয়ে দিলাম, জিরেটাকে একটু ভাজা ভাজা হবে, ভালো করে বেশ কষাতে হবে। এতে একটু গোলমরিচও দেবো গুঁড়ো, গোটা গোলমরিচ গুঁড়ো করা আছে, আগেই বলেছি আমার গোলমরিচটা থাকে, অনেক রান্না করি বেশিরভাগ। লাল লঙ্কা আমার বেশি দিই না, পছন্দ নয় ঠিক লালটা, গুঁড়োটা। এবার একটু হলুদ দেবো, হলুদটা দাও, হলুদ আর নুনটা চট করে সামনে রাখতে ভুলে গেছি। ওতে তো সেদ্ধতে তো নুন আছেই দেওয়া, নুন পরিমাণ করে সেদ্ধতে দিয়ে রেখেছি। এবার ঝোলের আঞ্জাত করে মশলাতে নুন দিয়ে এই যে কষাচ্ছি, এটা দিয়ে দিলাম, হলুদটাও ওতে আছে, এটাও মশলার আঞ্জাত। লাইট ঝোল মানে বেশি হলুদটা না ব্যবহার করাই ভালো, কম ব্যবহার করাই ভালো, হলুদটা তো খাওয়া ভালো না এখনকার যা হলুদ। আমাদের দিদারা সব হলুদ কাঁচা হলুদ বাটতেন, আমাদের মেদিনীপুরে হলুদ চাষও হতো, তো হলুদ কাঁচা বেটে রান্না হতো। এই যে এটা দিয়ে দিলাম, এটা একটু দেখতে হবে যে স্মেলটা, যে গন্ধটা কীরকম আছে না আছে, একটু মোটামুটি আর একটু কষতে হবে। এই লাউ শাকেরই জল দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি।